হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। রেহানের দুষ্টুমির চ্যানেলে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত। এখন সকাল হয়ে গেছে আর কুটুসও উঠে গেছে, ঠাম্মাও উঠে গেছে। এইবার আমরা জলখাবার বানাবো, কারণ আজকে আমার বাড়িতে একজন আসছে। আর আজকে আমার দাদা আমার বরকে শিখিয়েছে কিভাবে স্যান্ডউইচ বানাতে হয়, তাই ও সেটাই বানাচ্ছে আমাদের সবাইকে খাওয়াবে বলে। আমার দাদা দারুণ স্যান্ডউইচ বানায়, আর দাদার বাড়িতে গেলে সব সময় সেটা খাই। তো যাই হোক, এখন ও সবার জন্য বানিয়েছে। তো চলো, আমরা এখন সবাই মিলে নিচে চলে এসেছি খাবারটা নিয়ে, এবার সবাই মিলে খাবো। আর আজকে দীপাদি এসছে। দীপাদি হলো আমার শাশুড়ির বড়দার মেয়ে আর আমার ননদ। তো যাই হোক, ওরা আজকে অনেক দিন পরে এসছে। আর বাড়িতে যখন সবাই আসে তখন কিন্তু আমার বিশেষ করে মনটা ভীষণ ভালো লাগে। আর দীপাদির এই একটা ভালো গুণ, দীপাদির সময় পেলে কিন্তু ছুটে চলে আসে। চলো, অনেক কথা বলে নিলাম, এবার তোমরা দেখতে থাকো আমরা সারাদিন কি কি করি, সবটাই তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি। বাড়ি কালী পুজো এসছে। হ্যাঁ, কালী পুজোর দিন ওরা হাত কাটলো না। এই পাকামিগুলো তোমায় কে করতে বলেছে গো? খুব সুন্দর সুন্দর তো ঠিক আছে, কিন্তু এগুলো বাড়াবাড়ি। দারুণ দেখতো না এটা? লজি কাপড়। কাটিয়ে নেবো। না, এখন খাবো না, পরে খাবো, রাখো। ফুফুর জন্য এই ড্রেসটা আমি কিনে এনেছি। কীরকম হয়েছে সেটা কিন্তু তোমরা অবশ্যই জানাবে কমেন্টে। আর ফুফুকে পরেও খুব ভালো লাগছে। আর এই ফুফু আমার বিয়ের সময় অনেক ছোট্ট ছিল আর খুব মিষ্টি। আর এই জামাটা ফুফুকে দিয়েছে আমার ওই বাড়ির মা। আর ঠাম্মার খাবারটা আমি ওপরেই বানিয়েছি, ডাল, সয়াবিন আলুর তরকারি আর চাটনি। আমার ঠাম্মার বেশি কিছু লাগে না। আর এটা নিয়ে যাচ্ছি কারণ নিচে ভাত হয়েছে আর ঠাম্মার জন্য একটু ভাজাও হয়েছে নিচে। তো সবাই একসাথে খাবো। আর দেখো ঠাম্মা দেখাচ্ছে কি বলো তো, এই দেখো ঠাম্মাকে কালকে রাতেরবেলা আমি হাতে নেল পলিশ পরিয়ে দিয়েছিলাম। মা আজকে অনেক কিছু রান্না করেছে, তো এখন রান্না চলছে। এখন মাটনটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। খাওয়া দাওয়ার সময় আর ভিডিও করা হয়নি। আর এখন বিকেল হয়ে গেছে, আমরা সবাই অনেক গল্প করছি আর চায়ের কাপ নিয়ে বসে পড়েছি, সেটাও দেখতে পাচ্ছ তোমরা। আর তার সাথে আছে মুড়ি আর গরম গরম তেলে ভাজা। আগে যখন জেঠুর সাথে যেত মিষ্টি বাক্স দিত, আর এখন মিষ্টি বাক্সতে মিষ্টিও দেয়। সন্ধেবেলা গল্প আড্ডার মাঝে ভিডিও করতে ভুলে গেছিলাম। আর এখন রাতের বেলা আমরা সবাই মিলে খেতে বসে গেছি। তারপর খাওয়া দাওয়ার পরে এখন আমরা উপরে চলে এসেছি। আর দেখতেই পাচ্ছ কুটুসের দিদিভাই কুটুসকে এখন সাইকেলে চড়াচ্ছে। আর কুটুস কিন্তু ভীষণ আনন্দ পাচ্ছে। আর এই সাইকেলটা কুটুসের যখন 18 মাসে চুল দিয়েছিল সেই মন্দিরে, যারা তোমরা ভিডিও দেখেছো তারা জানো, আমার মায়ের বান্ধবীরা দিয়েছিল। আর একটাও দিয়েছিল আমার মাসি, তো সেইটা কুটুসের কাছেই ছিল। কিন্তু ওইটা আমার আর একটা পুচকিকে দিয়েছি, গায়ত্রী মাসির নাতনিকে। তো কুটুস সেইভাবেই সাইকেলটা চালায়, মানে চালাতো না। তো এখন দেখো বেশ মজাই পাচ্ছে, কারণ ও দিদিভাই এইভাবে ওকে বসিয়ে চড়াচ্ছে, আনন্দ পাচ্ছে। এখন ভোর হয়ে গেছে, দেখতেই পাচ্ছ প্রায় আলো ফুটতে শুরু করেছে।
আর আমি এখন সকালে টিফিনটা বানিয়ে রাখছি, কারণ ওরা অনেক ভোরবেলা ওঠে, উঠলেই যেন টিফিনটা সাথে সাথে পেয়ে যায়। আর আমরা প্রায় 3:30 অবধি গল্প করেছি, একসাথে হলে অনেক দিন পর এটাই হয়। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সবাই খুব 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 ভালো থেকো। টাটা।